আল্লাহ এক, রাসূল এক, কাবা এক, একটা জীবন বিধান কোরআন। আমরা জাতি হব একটা, আমাদের নেতা হবে একজন, আমাদের বিধান চলবে আল্লাহর বিধান। এই কথার উপরে দয়া করে আমার স্বনির্বন্ধ আবেদন, দেশের যারা উলামায়ে কেরাম আছেন, কওমি মাদ্রাসার আলেম, সরকারি আলিয়ার আলেম, আহলে হাদিসের আলেম, যেই ঘরানার আলেম হন না কেন, আপনারা সবাই মিলে নেমে এই পথ হারা জনগোষ্ঠীকে একটা মাত্র কথা বুঝান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। এই একটা বাক্য বুঝান, তাওহীদের তাৎপর্য বুঝান, তাওহীদের গুরুত্ব বুঝান, আপনারা বাঁচেন, এই জাতি বাঁচবে। আজকে ভূমিকম্প হয়েছে দেখলাম, 30 সেকেন্ডের মধ্যে রাস্তায় হাজার হাজার মানুষ, একটা মাত্র ঝাঁকি দিয়েছে, ঝাঁকি। আজ তাদের হাজার হাজার অ্যাটম বোম প্রস্তুত। কল্পনা করুন ফিলিস্তিন, কল্পনা করুন মিয়ানমার, কল্পনা করুন আফগানিস্তান, তাদের অ্যাটম বোম, জঙ্গি বিমান, তারা উড়ে এসে আমাদের জনপদ ধ্বংস করে দেয়। আমাদের ছোট ছোট মাসুম বাচ্চাগুলি অকালে মৃত্যুবরণ করে, আমাদের নারীদের ইজ্জত চলে যায়, আমরা উদ্বাস্তু শিবিরে বাস করি। এটা আল্লাহর শাস্তি। কাজে আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করে এই পাশ্চাত্য সভ্যতার, ব্রিটিশ আমলে রেখে যাওয়া মানুষের তৈরি এই ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা, আল্লাহর বিধানের উপরে ভিত্তি করা একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের পক্ষে আপনারা জনমত গড়ে তুলুন, আপনারা জনমত গড়ে তুলুন। সম্মানিত উলামায়ে কেরাম, আমি আপনাদের ভাই, আমি আপনাদের বন্ধু। একটা দিনের জন্য আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাই নাই। আল্লাহ সাক্ষী, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি আল্লাহর কোরআনের শ্রেষ্ঠত্বের কথা বলে এসেছি। কাজেই আমার স্বনির্বন্ধ আপিল, স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের সম্মিলিত শক্তি, আপনাদের সম্মিলিত অর্থ, আপনাদের জ্ঞান, যেই জ্ঞান আপনারা মাদ্রাসায় নিয়েছেন, ওই জ্ঞানকে দিয়ে অন্তত একবারের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য এই 18 কোটি মানুষকে আপনারা অনুপ্রাণিত করুন।